ব্রাত্য বীরভূমের স্থাননামতত্ত্ব ৫ উত্তম মণ্ডল। আবাদনগরের পাশের গ্রাম বান্দি। এখানে রাজপুত জাতির বাস বেশি এবং এরা নিজেদের রাজনগরের বীররাজার বান্দা বলে পরিচয় দেন। জানা যায় এই বান্দা থেকেই গ্রামের নাম বান্দি। প্রথমে এই গ্রামে 18 ঘর রাজপুত জাতির বাস ছিল। এখন এই সংখ্যাটা বেড়ে প্রায় 50 ঘর। সীমান্ত পাহারা দেওয়ার জন্য রাজস্থানের রাজপুতানা থেকে এই 18 জন রাজপুত পুরুষকে এনেছিলেন রাজনগরের বীর রাজা বসন্ত চৌধুরী। তথ্যসূত্র রাঢ়ী ব্রাহ্মণ কুলপঞ্জি। তখন থেকেই বান্দি গ্রামের পত্তন। সেটা 1090 বঙ্গাব্দের ঘটনা। ইংরেজি 1684 খ্রিস্টাব্দ। মানে আজ থেকে প্রায় 340 বছর আগে। সময়ের হিসেবে মুঘল সম্রাট ঔরঙ্গজেব খ্রি. 1658-1707 খ্রি. তখন দিল্লির শাসক। তখন বর্তমান রাজস্থান দুটি ভাগে বিভক্ত ছিল, রাজপুতানা ও মেবার। রাজপুতানা ছিল পৃথ্বীরাজ চৌহানের দখলে আর মেবার ছিল রানা প্রতাপসিংহের দখলে। এই গ্রামে অনেকগুলি পুকুর রয়েছে। চোর খাটিয়ে এইসব পুকুরগুলি তৈরি করা হয়েছিল বলে এলাকায় প্রবাদ। ঠিক এরকমই দুবরাজপুর থানার মেটেলা গ্রামের ধারে কিছু মাটির ভাঙা দেওয়াল ও তার পাশে নয়াঞ্জলি দেখিয়েছিলেন ওই গ্রামের কৃষক কবি বলরাম ঘোষ। শোনা যায় ওইসব চোর খাটিয়ে তৈরি করা হয়েছিল। যাই হোক, বান্দি গ্রামের রাজপুতরা রাজনগর রাজার অধীনে সীমান্ত রক্ষী বা ঘাটোয়াল হিসেবে কাজ করতেন এবং তার বিনিময়ে নিষ্কর জমি ভোগ করতেন। সে সময় প্রশাসন দুটি ভাগে বিভক্ত ছিল, -1 সীমান্ত পুলিশ বা ঘাটোয়াল এবং 2 আভ্যন্তরীণ শান্তি রক্ষক পুলিশ। বনপথ, গিরিপথ বা ঘাটগুলি পাহারা দেওয়ার শর্তে পাহাড়ি অঞ্চলের প্রান্তে অবস্থিত জমি এইসব ঘাটোয়ালরা অনুদান হিসেবে ভোগ করতেন। বান্দি গ্রামে 18টি রাজপুত পরিবারের জন্য ছিল 1800 বিঘে নিষ্কর জমি। সেই জমি তারা এখনো বংশানুক্রমিকভাবে ভোগদখল করে আসছেন। পুরনো সরকারি নথিতে এই ঘাটোয়ালরা জমির মালিক হিসেবে পরিচিত না হয়ে শুধুমাত্র ভাড়াটে সৈনিক হিসেবেই বেশি পরিচিত ছিলেন। কারণ ওই সব জমি ভোগ দখল করলেও সীমান্তের জমিতে তাদের কোনো মালিকানা সত্ত্ব ছিল না, শুধুমাত্র ওইসব জমি থেকে পাওয়া খাজনার একটি অংশ তারা ভাতা হিসেবে পাবার অধিকারী ছিলেন। আরও এই খাজনা তারা নিজেরাই আদায় করতেন। দেশীয় কাগজপত্রে তাদের সরকারি অধীনস্থ কর্মচারী হিসেবে দেখানো হয়েছে। তবে তাদের নিযুক্তি বংশানুক্রমিক হবার দিকেই ঝোঁক ছিল বেশি। একসময় বান্দি গ্রামটি বীরভূমের দ্বারকা গ্রামের অবিনাশ চন্দ্র রায়ের জমিদারি এলাকার অন্তর্ভুক্ত ছিল। গ্রামে এখনো তার কাছারি বাড়ির ধ্বংসাবশেষ রয়েছে। গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক শিক্ষা কেন্দ্র, একটি উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে। গ্রামে দুর্গা পুজো হয়। আর রয়েছে শ্রীচৈতন্যের সমসাময়িক ব্রহ্মচারী কাশীশ্বর গোস্বামীর থান। এই ব্রহ্মচারীর আশীর্বাদে গ্রামের এক রাজপুত দম্পতির সন্তান লাভ হয়। প্রতি বছর গ্রামের জায়গায় বার এই ব্রহ্মচারীর স্মরণে বিশেষ পুজো ও মহোৎসব আয়োজিত হয়। এছাড়া গ্রামের কুলদেবতা ছিলেন ঠাকুর মদনমোহন। কালো কষ্টিপাথরের তৈরি এই বিগ্রহ। একবার গ্রামে আগুন লেগে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। তখন থেকেই গ্রামে মা মনসা ও মা চণ্ডী পুজো শুরু হয়। অগ্নিকাণ্ডের সময়ে সেবা পুজো ঠিকমতো চালাতে না পেরে গ্রামের মানুষ মদনমোহনকে স্থানীয় তাঁতিপাড়া গ্রামের গোপাল মন্দিরে রেখে আসেন। বর্তমানে মদনমোহন বিগ্রহ তাঁতিপাড়া গ্রামেই রয়েছেন। তবে প্রতি বছর 24 প্রহর অনুষ্ঠানের সময় মদনমোহনকে গ্রামে আনা হয়। 4 দিন তিনি এখানে থাকেন। বিশেষ পুজোর ব্যবস্থা থাকে তখন। গ্রামের মানুষ পুত্র স্নেহে তার সেবা পুজো করেন। 5 দিনের দিন আবার তাকে পৌঁছে দেওয়া হয় তাঁতিপাড়া গ্রামের গোপাল মন্দিরে। বর্তমানে এ গ্রামে রাজপুত জাতির পাশাপাশি প্রায় 50 ঘর ডোম, প্রায় 60 ঘর মাল ও ঘর 3 বৈষ্ণব পরিবার রয়েছেন। অধিকাংশ মানুষের জীবিকা চাষবাস। পাশাপাশি অল্প সংখ্যক ব্যবসায়ী ও চাকুরিজীবী রয়েছেন। বান্দি পরের গ্রাম শঙ্করপুর। এই নামটি এসেছে এলাকার গ্রাম দেবী মা শঙ্করী নাম থেকে। গ্রামের পশ্চিমে এক বিরাট বটগাছের তলায় দেবীর অবস্থান। পুজো হয় পয়লা মাঘের রাতে। শঙ্করপুর নিয়ে পৃথক একটি লেখায় এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। তাই দেখা যাচ্ছে এলাকার স্থান নামে লৌকিক দেবতাদেরও প্রভাব রয়েছে।